বদর প্রান্তর, হিজরি ২য় সন। মরুভূমির তপ্ত বালু আর তলোয়ারের ঝনঝনানি মিলে এক বিভীষিকাময় পরিবেশ। ইসলামের ইতিহাসে প্রথম বড় যুদ্ধ, বদর যুদ্ধ, তখন তুঙ্গে। কুরাইশদের অহংকার আর জুলুমের মূর্ত প্রতীক আবু জাহেল ঘোড়ায় চড়ে দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াচ্ছে। সে জানত না আজকের সূর্যাস্ত দেখার সৌভাগ্য তার হবে না। ১. ২ কিশোরের সংকল্প। যুদ্ধের ময়দানে আনসারি ২ ভাই, মুয়াজ ও মুয়াব্বিজ। তাদের বয়স খুবই কম, কিন্তু ঈমানী তেজ আকাশচুম্বী। তারা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, চাচা, আবু জাহেল কোনটা? আমরা শুনেছি সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। আমরা শপথ করেছি তাকে পেলে হয় আমরা শেষ হব, না হয় তাকে শেষ করব। তাদের সাহসিকতা দেখে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হলেন এবং ইশারায় আবু জাহিলকে দেখিয়ে দিলেন। বাজ পাখির মতো আক্রমণ। নির্দেশ পাওয়া মাত্রই এই ২ কিশোর বাজ পাখির মতো আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা চারপাশের দেহরক্ষীদের বেষ্টনী ভেদ করে ক্ষিপ্র গতিতে আবু জাহেলকে আক্রমণ করল। একজন তার পায়ে এমন জোরে আঘাত করল যে ঘোড়া থেকে সে ছিটকে পড়ল। কুরাইশদের দুর্দণ্ড প্রতাপশালী নেতা ধুলোয় লুটিয়ে পড়ল। আবু জাহেলের ছেলে ইক্রিমা পাল্টা আক্রমণ করে মুয়াজের এক হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেন, কিন্তু লক্ষ্য থেকে তাদের সরানো যায়নি। শেষ মুহূর্ত এবং ইবনে মাসুদের উপস্থিতি। যুদ্ধ প্রায় শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন আবু জাহেলের কি অবস্থা। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজতে বের হলেন। তিনি দেখলেন দাম্ভিক আবু জাহেল শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় কাতরাচ্ছে। তিনি তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালেন। মুমূর্ষু অবস্থায়ও আবু জাহেলের অহংকার কমেনি। সে বলল, তুমিও অনেক উঁচুতে উঠে গেছ হে মেষপালক। আজ যুদ্ধের ফল কার পক্ষে? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। এরপর তিনি আবু জাহেলের শিরোচ্ছেদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া। আবু জাহেলের ছিন্ন মস্তক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হল, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, এই ছিল এই উম্মতের ফেরাউন। যে আবু জাহেল মক্কায় মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল, বদরের মাটিতে তার দর্প চূর্ণ হল। এভাবেই অহংকারের সমাপ্তি ঘটে এবং সত্যের বিজয় হয়। শিক্ষণীয় বিষয়সমূহ: আল্লাহর সাহায্য। ঈমানের জোর থাকলে সংখ্যা বা বয়সে ছোট হয়েও অনেক বড় শত্রুকে পরাজিত করা সম্ভব। অহংকারের পতন। দাম্ভিকতা এবং ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত তার পতন অবধারিত। সাহস ও সংকল্প। লক্ষ্য যদি হয় সত্য প্রতিষ্ঠা, তবে মুয়াজ ও মুয়াব্বিজের মতো দৃঢ় সংকল্প রাখা জরুরি। চূড়ান্ত পরিণতি। জালেমদের বিচার দুনিয়াতেও হয় এবং আখেরাতেও তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে।